রাস্তার মোড়ে মোড়ে ফুল বিক্রি করা সে ছোট্ট মেয়েটি যার মায়াবী হাসি আর চঞ্চলতা জয় করে নিয়েছিল কোটি মানুষের হৃদয়। হ্যাঁ, আমি ফাইজার কথা বলছি, যে মেয়েটিকে ভালোবেসে নাম দিয়েছিল নেট দুনিয়ার রাজকন্যা। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, যে মানুষগুলো তাকে মাথায় তুলিয়েছিল আজ তারাই তাকে লোভী আর সুযোগ সন্ধানী বলতে দ্বিধা করছে না। এক নিমিষে সেই রাজকন্যা ইমেজ কেন ধুলায় মিশিয়ে গেল? কেনই বা সিলেটের বড় ব্যবসায়ীর দত্তক নেওয়া মেয়েটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধিক্কারের ঝড় বইছে? ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। শুরুটা হয়েছিল অভাবের সাথে যুদ্ধ করা এক ফুল বিক্রেতা হিসেবে। তার সেই জীবন যুদ্ধের গল্প দেখে মুগ্ধ হয়ে এগিয়ে এসেছেন সিলেটের বড় ব্যবসায়ী ফাহিম আল চৌধুরী। তিনি শুধু তাকে দত্তকই নেননি, বরং নিজের মেয়ের মতো সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। প্রথম দেখাতে ভালোবাসার নিদর্শন হিসেবে ফাইজাকে উপহার দিয়েছেন এক ভরি ওজনের সোনার চেন। ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয় বিতর্কের নতুন মোড়। কৃতজ্ঞতায় যার চোখে জল ফেলার কথা ছিল, তার মুখ থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত আবদার। সোনার চেন গলায় উঠানোর সাথে সাথে ফাইজা তার বোনের জন্য আরো একটা চেনের দাবি করে বসে। শুধুই কি তাই, কান পাতলে শোনা যাচ্ছে দামি আইফোনের আবদারও নাকি করেছে সে। সম্প্রতি তার একটি টিকটক ভিডিও ভাইরাল হয়েছে, যে সাধারণ মেয়েটিকে দেখে মানুষ মায়া করত, সেই ফাইজার এমন ডিমান্ড আর শো অফ দেখে রীতিমতো তাজ্জব বনে গেছে নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। কেউ বলছেন অভাব তো দূর হলো, কিন্তু স্বভাব বদলালো কই। আবার কেউ বলছেন ফাইজা কি শুধু ভালো সদ্য ব্যবহার দেখানোর অভিনয় করে মানুষের ইমোশন নিয়ে খেলেছে? তো ভিউয়ার্স, ভাইরাল হওয়া মানেই কি আকাশ ছোঁয়া বিলাসিতার দাবিদার হওয়া? ফাহিম চৌধুরীর মতো একজন পর উপকারী মানুষের সরলতাকে কি তবে ভুলভাবে ব্যবহার করেছে ফাইজা? আপনাদের কি মনে হয়, ফাইজা কি আসলে বদলে গেছে, নাকি সাধারণ মানুষের এই সমালোচনা করাটাই ভুল? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর বিনোদন জগতের সকল আপডেট জানতে আমাদের চ্যানেল স্টার গল্প বাংলার সাথেই থাকুন।